বসে না খেয়ে সিঁড়িতে বসে কেন খাচ্ছে? হ্যাঁ আমি আমি তোর জামাইকে ওই জায়গায় বসে এই জাইলা যদি আমার সাথে বসে খায় তাহলে কিন্তু আমি এই টেবিলে বসে খেতে পারবো না আব্বা, কোনোভাবেই সম্ভব না। জামাই তুমি এসব কি বলছো? তুমি আমার মেয়ের জামাই, ও তো মেয়ের জামাই, দুজনই তো সমান না? আমি সমান এই কামাই নিতে পারতেছি না আব্বা। সে আমার স্ট্যাটাস দেয় না, কই আমার স্ট্যাটাস দেয়। আব্বা আমি আপনার সাফ সাফ জানাই, এই জাইলা যদি আমাদের সাথে খাইতে এই ডাইনিং টেবিলে বসে তাহলে কিন্তু আমি খাবো না। জামাই বাবাজি, তা তোমার বিজনেসের কি খবর? জি আলহামদুলিল্লাহ বেশ ভালোই চলতেছে আব্বা। আম্মা আজকে মনে হয় কিছু রাখছেন না, মানে খাবারের গন্ধ বেশ চলে আসলাম আমাদের সবার সাথে একসাথে খেতে। কি ব্যাপার আব্বা? মাছের এই আশটা গন্ধ কোথেকে আসতেছে আব্বা? আমার তো বমি চলে আসতেছে আব্বা, এই গন্ধ তো সহ্য হইতেছে না। বুঝতে পারছো না কোথা থেকে গন্ধ আসছে? এই যে আমাদের মাঝখানে এসেছে সব থেকে বড় একটা মাছ ব্যবসায়ী, গন্ধটা ওদিক থেকে আসছে, দেখো একবার। বুঝতে পেরেছো এবার? আব্বা এই জাইলা যদি আমার সাথে বসে খায় তাহলে কিন্তু আমি এই টেবিলে বসে খেতে পারবো না আব্বা, কোনোভাবেই সম্ভব না। জামাই তুমি এসব কি বলছো? তুমি আমার মেয়ের জামাই, ও তো মেয়ের জামাই, দুজনই তো সমান না? আমি সমান এই কামাই নিতে পারতেছি না আব্বা। সে আমার স্ট্যাটাস দেয় না, কই আমার স্ট্যাটাস দেয়। আব্বা আমি আপনার সাফ সাফ জানাই, এই জাইলা যদি আমাদের সাথে খাইতে এই ডাইনিং টেবিলে বসে তাহলে কিন্তু আমি খাবো না। হয় সে খাবে নাহলে আমি খাবো, সিদ্ধান্ত আপনার। হ্যাঁ বড় জামাই একদম ঠিক বলেছে। এই ছোট যে বাচ্চা, ছেলের বাচ্চা ছেলে তোকে কে বলেছে কে বলেছে খেতে আসতে? হ্যাঁ আমাদের স্ট্যাটাসের সঙ্গে তোর স্ট্যাটাস চাই? পকেটের বাচ্চা তুই আসছিস আমাদের সঙ্গে টেবিলে বসে খেতে? এসব কি বলছো? এক জামাই খাবে আরেক জামাই না খেয়ে থাকবে? খাবে, অবশ্যই খাবে, কেন খাবে না? যে যেই জায়গার যোগ্য সে সেই জায়গায় বসে খাবে। তোমার এই জামাই, এই ছোট লোক জেলে জামাই আমাদের সঙ্গে বসে খাওয়ার যোগ্য না। আমাদের স্ট্যাটাসের সঙ্গে ওর স্ট্যাটাস যায় না। তুমি দেখছো না এখানে আমার বড় জামাই আছে, বিজনেসম্যান না বিজনেস ম্যাগনেট বলতে পারো, ওর সঙ্গে বসে আমার জামাই খাবে। তুই এক কাজ কর, ভাত আর খাওয়া দে, ওকে এখান থেকে বিদায় কর, বিদায় কর তাড়াতাড়ি দে, ঘরে বসে খাবে। ধরেন জামাইবাবুজি বসো বসো বসো। ব্যাপার আমার আজকে বিষয়টা খুবই ভালো দাও। দেন আম্মা আমার একটু মাছের মাথাটা একটু দেন, আর এতে গরু মাংস তৈরিটা একটু ভালো লাগে আপনার হাতে রান্না তো খুবই ফাইন। শিমুল কি ব্যাপার? তুমি এখানে বসে ভাত খাইতেছো কেন? চলে আসো, ওঠো। আরে তোমার ফ্যামিলির স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস যায় না, আমার সাথে ওনারা টেবিলে বসে খাবে না। মা শিমুল এইসব কি কথা বলতেছে? আসো তো, ওঠো। কি করতেছো? আসো আসো। মা শিমুল সবার সাথে ডাইনিং এ বসে না খেয়ে সিঁড়িতে বসে কেন খাচ্ছে? হ্যাঁ আমি তোর জামাইকে ওই জায়গায় বসে খেতে বলেছি। যে যে জায়গার যোগ্য তাকে সেই জায়গায় বসিয়েছি। এটা এত হইচই করছিস কেন? হ্যাঁ তুই দেখছিস না এখানে আমার বড় জামাই বসে খাচ্ছে? আমার বড় জামাইয়ের সঙ্গে কি তোর জামাইয়ের চাই? তোর জামাই হচ্ছে একটা ছোট লোক জেলে, সে কি করে আমার বড় জামাইয়ের সঙ্গে বসে খায়? বাবা চুপ করো। এই পর্যন্ত তোমরা সবাই মিলে শিমুলকে অনেক অপমান করছো, আমি কখনো কোনো কথা বলি নাই। কেন বাবা? বড় দুলাবের এই বাড়িতে যতটুকু অধিকার আছে শিমুলের ঠিক ততটুকু অধিকারই আছে। বাবা তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। শিমুলের যদি খেতে হয় আমাদের সাথে বসে এক টেবিলে খাবে। ব্যাস, অনেক হয়েছে, আমি তোর আর লেকচার শুনতে চাই না। তুই বড় জামাইয়ের সঙ্গে তোর জামাইকে তুলনা করছিস? আমার বড় জামাই হচ্ছে একটা বিজনেস ম্যাগনেট, তোর জামাই ছেলে যে এখানে আসার পর ওর শরীর থেকে কাঁচা মাছের গন্ধ বেরোচ্ছে, আর একটু হলে তো আমার বড় জামাই বমি করে ফেলতো। বাবা যা বুঝার সবকিছু আমি বুঝে গেছি, আমি আর তোমাদের বাড়িতে থাকতে চাই না। আমি শুধু আজকের রাতটা এখানে থাকবো, সকালে শিমুলকে নিয়ে বাড়ি থেকে চলে যাব। শিমুল চলো। শোন, এই খাবারগুলো এই খাবারগুলো রাস্তার কুকুরকে দিয়ে দিবি। ও হাতে ধরেছিল না, কেমন যেন একটা গন্ধ বেরোচ্ছে।